তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সেদিন বাড়ির থেকে রাস্তার থেকে ভিডিও করেছিলাম, তো আজকে আমি এসে গেলাম সাগরদাড়ি পার্কের এইখান থেকে ভিডিও শুরু করছে। বাড়ি বসে বসে বোর লাগছিলো, কিছু ভালো লাগছিল না, তো ভাইকে ফোন দিলাম, বললাম চল এক জায়গার থেকে ঘুরে আসি। তো আজকে সেইখানে ঘুরতে যাব, কারণ অনেক দিন বাড়ি বসে আছি, কিছু ভালো লাগছে না, তাই একটু ঘুরতে বেরোলাম। কারণ বিকালের টানে ঘুরতে একটু ভালো লাগে, আর প্রত্যেকটা ছেলেরই ঘুরতে ভালো লাগবে, কারণ যার কাছে বাইক আছে তার ঘুরতে অবশ্যই ভালো লাগবে। আর সেদিন সাগরদাড়ি এসেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক মতন। আর এখানে নতুন কাজ চলছে, এখানে গাছ লাগাবে, এখানে বসার জন্য জায়গা। আর আজকের অনেক ভিড় আছে, বিকাল টানের সাগরদাড়ির দিকে ভিড়। আজকের মনে সম্ভবত সাগরদাড়ির হাট বা বাজার যেটাই হোক এখানে হয় সপ্তাহে 3 দিন করে। ওই সামনের দিকে ছাগল গরু রাস্তায় বেঁধে রেখেছে, তো এদের রাস্তা এখন ওদেরই, কারণ ওদের বাড়ির পাশেই রাস্তা, তো এখানে বেঁধে রাখবে। আর এদিকে সাইডটা দেখো গাইস, এরকম এইখান থেকে শুরু হচ্ছে পুরো ফাঁকা রাস্তা। এই যে ছাগল, হ্যাঁ দে আমার সামনে ছাগল, হ্যাঁ তো ছাগল আমার সামনে চলে আয়, এসে তোর মালিক, আমি মেরে দিই তোকে, তোর মালিক আমাকে এসে খেলাক। তো গাইস এটাই হবে। এই তো দেখো রাস্তার সামনের পারে ওইখানেও একটা ছাগল বসে আছে, একটা না 3টে আছে। তো এদের গায়ের ওপর থেকে যদি এখন ড্রাইভারটা তুলে দেয়, তো এসে এদের ড্রাইভারের দোষ, কারণ ছাগলটা যে ওখানে রেখে দিয়েছে এর জন্য কোনো দোষ নাই। কিন্তু যদি একবার যদি আমার মতন বাইকার হোক, যে বাইক চালায় রাইডার, এসে যদি ওখানে ছাগলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, তো তাকে ছাগলের মালিককে কিছু না বলে সবাই মিলে তো তাকে ধরবে যে হ্যাঁ তুই মারলি কেন। কিন্তু এই দোষটা কিন্তু কাদের? মূলত তার মালিকদের। কারণ ছাগল যদি বেঁধে রাখতো তাহলে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হতো না। এরকম কারণ অনেক সময় অনেক এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো সেখানে ড্রাইভারেরই দোষ হয়। আর এই দেখো গাইস, এদিকের ভিউটা চেক করো, পুরো পুরো ফাঁকা। আর এই যে আমার ভাই, কি ভাই কি লাগবে? হ্যাঁ কি করবি? তো ভাই এখন যাবে, বুঝতেই পারছো, 1 নম্বরে। যা যা যা, ওই তো সাইডে 1 নম্বর করে দেখ, আবার পাবলিক জন্য খেলায় না। আর তো গাইস আবার এইদিকে চেক করো, দেখো কি সুন্দর লাগছে। আর এই তো ভাই, কি ভাই টিকটকার নাকি? হ্যাঁ টিকটকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ছবি তোলার শৌখিন বলা যায়, শখ। ও আচ্ছা, শখ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শখে সব কিছু হয়, পুরুষ মানুষের শখ ছাড়া আর কিছুই নেই। তো তো এইটুকুই আছে ভাই, মধ্যবিত্ত মানুষের এই শখটাই আছে, তাদের আর কিচ্ছু নেই। এই শখও শেষ, তুমিও শেষ। হ্যাঁ তো গাইস, কি ভাই 1 নম্বর হয়েছে? ব্লগার, হ্যাঁ ব্লগার, ছোট মোটো ভাই, ছোট মোটো, এই ব্লগার মানে এমনি ভিডিও করি, ভালো লাগে তাই। আর কোন পুরুষটার ভালো লাগে না? পুরুষ মানুষের কাছে বাইক থাকলে ভালো লাগবে, সেটা নর্মাল বাইক হোক আর হাই পিকআপ বাইক হোক। তো ভিডিও করছি, কোনো সমস্যা হবে না তো? যদি ইউটিউবে আপলোড করি হবে না তো? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। তো গাইস দেখো এদিকের ভিউটা। A few moments later. তো গাইস এখানে অনেকক্ষণ সময় কাটালাম, তো এখন চলে যাচ্ছে। তো ভাইদের বাসা কি এখানেই? হ্যাঁ বাপু, ও সরস্বতী বাবু, তা ভাই আলাপ হয়ে ভালো লাগলো ভাই। গাইস যে ভাইদের সঙ্গে দেখা হলো, তারা বলছিল যে আমরাও ভিডিও বানাই। আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা ভিডিও বানাও কিনা, বললে হ্যাঁ আমরাও ভিডিও বানাই। কারণ প্রত্যেকটা ছেলের কিছু কিছু স্বপ্ন থাকে না, ইচ্ছা থাকে না, সেই স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। কেউ কারো তোমার স্বপ্ন কেউ পূরণ করে দেবে না, নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হবে। এই পৃথিবীতে কেউ কারো জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে, আর নিজের স্বপ্ন নিজেরই পূরণ করতে হবে। ভাই আমি একটা নর্মাল বাইক চালাই, হ্যাঁ নর্মাল বলতে আমার কাছে এটা অন্য লোকেদের কাছে নর্মাল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা নর্মাল না। আমার কাছে এটা হলো R15 ভার্সন 3, আমার কাছে এটা সুজুকি GXR। তো আমার কাছে এটাই সব, যেটা আমার কাছে আছে সেটাই আমার কাছে সব। কারণ যেটা যার কাছে যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। কিন্তু স্বপ্ন দেখতে পারে ভাই, স্বপ্ন দেখার অধিকার সবারই আছে, সে হাই ক্লাসের লোক হোক বা মধ্যবিত্ত হোক বা একদম নিম্নবিত্ত। আমার কাছে আছে হিরো স্প্লেন্ডার, আমিও স্বপ্ন দেখি যে আমার একটা ভালো বাইক হবে। এটা ভালো, আমি বলছি না যে এটা ভালো না, এটা ভালো বাইক, কিন্তু সবাই স্বপ্ন দেখে না যে বড় বাইক, একটু শর্ট পিক আপ থাকবে, তো ঠটেলে হাত দিলে একটা অন্যরকম মজা আসবে। এই স্বপ্ন সবাই দেখে ভাই, সবারই স্বপ্ন দেখার অধিকার আছে ভাই। তো আমার কাছে এখন যেটা আছে আমি এটাকেই মনে করি R15 ভার্সন 3। তো আমি এইটাই নিয়েই উড়ি। আর এইখানে রাস্তাটা অনেক খারাপ, কারণ ওইদিকে রাস্তা ঠিক করে দিয়েছে, এখানে রাস্তা এখনও ঠিক করেনি।
আর এখানে টার্নিংটা খুবই ডেঞ্জারাস টার্নিং, এখানে ঘুরতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কারণ জায়গা কম কিন্তু টার্নিংটা অনেক বেশি, অনেক টার্নিং। তারপর সামনে এসে আর একটা টার্নিং, এখান থেকে যদি একটা বাস চলে আসে বা একটা ট্রাক চলে আসে তাহলে জায়গা থাকবে না যে এখান থেকে তাদের সাইড দেওয়ার মতন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো চলে আসলাম কথা বলতে বলতে বাড়ির দিকে। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।